চন্দ্রের অবস্থা ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধু মুসলমান, তেল যখন পূর্ণ ফুটন্ত, এমনি মুহূর্তে বাদশা হুকুম দিল, ও আমার লোকেরা শোনো, তাদের মধ্যে দলনেতা আব্দুল্লাহ বিন হুযাইফা ব্যতীত যে কোনো একজন যে তেলের মধ্যে ফেলাও, পালাক্রমে একে একে সবগুলারে ফেলানো হবে। বাদশার হুকুম হইতে দেরি, নিষ্ঠুর বেঈমানের দল আব্দুল্লাহ বিন হুযাইফারে বাদ দিয়া বাকি লোকজনগুলার মধ্যে, বাকি সৈন্যদের মধ্যে একজনকে নিয়ে যখন আগুনের মধ্যে ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, এমন ফুটন্ত তেল, এই ফুটন্ত তেলের মধ্যে যখন একজন মুসলমানদেরকে, একজন মুসলিমকে যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, তেলের মধ্যে ফালাইতে দেরি, ওই মুসলমান আর গুনাহ হইতে দেরি হয় নাই। বলেন তো, এমন ফুটন্ত তেলের মধ্যে যদি কোনো মানুষকে ফালানো হয়, সেই মানুষের কোনো আকৃতি থাকতে পারে? আমার বন্ধু মুসলমান, এই করুণ দৃশ্য দেখার পর সকল মুসলিম সৈন্যরা কান্দে, চোখ থেকে পানি জড়ায়, কান্দে আর বলে, মালিক, আমাদের একটা ভাই তোমার পথে জীবন দিল গো আল্লাহ, তোমার ঈমান রক্ষা করতে গিয়ে জীবন দিল, তবু ঈমান দিল না আল্লাহ। আমার একটা ভাইয়ের যেই করুণ পরিণতি, আমাদের সকলের বুঝি ওই করুণ পরিণতি হবে। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই মালিক, এমনি করে আমাদের সকলের একটা একটা করে জীবন চলে যাক, কোনো আফসোস নাই, তবু ঈমান যেন না যায়। আয় আল্লাহ, এক ভাই যেই পথে গেছে আমরাও সেই পথে যাইতে চাই, তবে তোমার কাছে দরখাস্ত মালিক, এই অন্তিম মুহূর্তে যেন ঈমান হারা না হই, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। এইবার বাদশা ডাক দিয়া বলে, ও আমার লোকেরা শোনো, আব্দুল্লাহ বিন হুযাইফারে আমার কাছে আর একটা বার নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাইফারে যখন বাদশার কাছে নিয়ে যায়, বাদশা ডাক দিয়া বলো, আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমারে যে অফার আমি দিয়েছিলাম, সেই সুযোগটা তোমারে আমি আবার শেষবারের মতো দিতেছি। আব্দুল্লাহ বিন হুযাইফা, একটা সৈন্য তোমার শেষ হয়ে গেছে, বাকি সবগুলা সৈন্য তোমার এখনো পর্যন্ত জীবিত আছে, তুমি নিজেও জীবিত আছো। আমার আগের শর্ত তোমার উপরে, আগের অফারটা তোমার উপরে এখনো পর্যন্ত আমি বলবৎ করে দিলাম। তুমি যদি এই মুহূর্তে তোমার সাথীগুলারে নিয়া এই মুহূর্তে তোমার ধর্ম ত্যাগ করো, আর যদি আমার ধর্মটা তুমি গ্রহণ করো, হ্যাঁ আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার যে রাজ্যের অর্ধেক তোমার নামে আমি দিতে চাইছিলাম, এই রাজ্যের অর্ধেক এই মুহূর্তে